চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, মিসেস বালা লাইফস্টাইল চ্যানেলে। তো আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে মঙ্গলবার, আজকে সব স্কুল কলেজ ছুটি, আমার ছেলের স্কুল ছুটি আজকে, ওই জন্য একটু রান্নাটা দেরি করে বসাবো। প্রতিদিনের মতন আমার সেগুলো আর বলছি না, আমার স্নান পুজো সব হয়ে গেছে। তো এবার আমি রান্নায় যাবো। আর দেখো তোমার দাদাভাই বাজার থেকে কী নিয়ে এসছে, মাছ, এগুলো আজকে দুপুরে রান্না করবো। চলো দেখাই তোমাদেরকে মাছটা। তো এই দেখো, এই যে মাছ নিয়েছি, ছোটো মাছ, এটা নিয়েছে, এটা মাংস, আর এই দেখো পটল মাছ, এগুলো বাড়ির উপর থেকে নেওয়া হলো। আর এই মাংসটা নিয়ে এসছে আমাদের পুকুর চালা থেকে। তো আজকে দুপুরে কটা করবো। আর এখন তোমার দাদাভাই কাজে চলে গেছে, ছেলে আর আমি সকালবেলা সিদ্ধ ভাত খাবো। তো চলো, তোমার আমি ভাত বসে দিয়ে এসেছি, বাইরে যেখানে রান্না করি, চলো তোমাদের শেয়ার করবো আমি সেখানে কী ভাত খাচ্ছি আমি। তোমার দেখতে থাকো, সঙ্গে থাকো। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। তারপরে দেখো শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিলাম, আলু সিদ্ধ মাখবো। তো এখন ভাত আর ফ্যান দিয়ে ভাতটা মাখবো আর আলু সিদ্ধ, এই আমাদের সকালের এখন খাবার। ছেলে আর আমি খেয়ে নেবো, তারপরে দুপুরে রান্না করব। তো দেখো আলু সিদ্ধটা আমি মাখিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে। গ্লাস নিয়ে তো এরকম কিন্তু সকালবেলা খেতে বেশ ভালোই লাগে। দেখো ছেলেকে দিয়ে এবার আমি নিয়ে নিয়েছি খেতে, ছেলে ওখানে খাচ্ছে, আমি এদিকে খাচ্ছি। তোমরা কে কে এরকম আমার মতন খাও, ফ্যান দিয়ে ভাত দিয়ে এরকম আলু সেদ্ধ দিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা যদিও না খেয়ে থাকো একবার খেও। দেখো ছেলেকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। ছেলে এটা খুব ভালোবাসে খেতে এরকম। আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো চলে যাব মাছ কাটতে। মাছ কাটতে বসে পড়েছি, ছোট মাছ কাটতে একটু সময় লাগবে, আর পটল মাছটা কাটতে সময় লাগবে না। আর মাংস তো কাটাই রয়েছে, শুধু একটু ধুয়ে নেব। তো লালু দেখো, লালু মাছ খেতে খুব ভালোবাসে, মাছ মাংস দুটোই, ওই জন্য মাছ কাটলেই লালু সেখানে চলে যায়। তো যাই হোক, আমার কাটা হয়ে গেছে। এ দেখো দিদির মেয়ে এসছে, ও আবার তো তেঁতুল মাখিয়েছে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে। তো এই মাখাটাও কিন্তু অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল এই মাখাটা। তো তারপরে দেখো আমি রান্নায় বসে গেছি। এই মাছ প্রথমে দেখো, আর এই মাটির আলু রান্না করব ছোট মাছ দিয়ে। আর দিদি নিয়ে এসছে, দিদির মেয়ে, এই পুঁয়ের শাকের এইগুলো, পুঁই মুটলি, এইগুলো তো আমরা খুব ভালো খাই। তো দেখো আমি ছাড়িয়ে নিয়ে ভাজা আরম্ভ করে দিয়েছি। তো এটা ভাজা করব, এটা ভাজা হয়ে গেল। তারপরে দেখো মাটির আলু কেটে নিচ্ছি, মাটির আলু কেটে একটু হালকা সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, খুব বেশি সেদ্ধ করলে গলে যাবে, ওই জন্য একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। আর দেখো এটা ভাজা হয়ে গেছে, আমার ছোটো মাছটাও ভাজা হয়ে গেছে, আর ওটা সেদ্ধ করে নিয়েছি। এটা এখন তেলে ফোড়ন দিয়ে এটা ঝোল করে নেব। এটা জিরে ফোড়ন দিয়েছি, একটু জিরে আবার ভাজা জিরে তুলে রেখেছি, ওটা লাস্টে একটু বেটে দেবো। এতে কিন্তু খুব একটা মশলা লাগে না, খুবই হালকা মশলা এটা রান্না হয়, খেতে অসাধারণ খেতে লাগে। জানি না তোমরা এই মাটির আলু খাও কিনা, কিন্তু আমরা খুব খাই। তো দেখো আমার রান্না হয়ে গেছে, পটল মাছ করেছি সর্ষে ধনেপাতা দিয়ে, আর মাটির আলু দিয়ে ছোটো মাছ, আর ওই পুঁই শাকের ওই ফলগুলো ভাজা। দেখো খেতে বসে প্রায় গুছাচ্ছি, আমি খেতে বসে যাবো এক্ষুনি। তো তোমার দাদাভাই এখনও আসেনি, দিদির মেয়ে এসছে, ওকে দেবো খেতে, ছেলেকে দেবো আর আমি নেব। দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে আমার, এটা আমি নিয়ে বসেছি। ওরা বলছে ঘরে খাবে না, ওদের ঠান্ডা লাগছে, ওই জন্য রোদে গেছে ওরা খেতে, আর আমি ঘরে বসে বসে খাচ্ছি একা একা। তো প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি নিজে করেছি বলে বলছি না, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। মাটির আলুটাও খুব ভালো হয়েছিল খেতে, আর মাছটাও খুব ভালো লাগছিলো, কিন্তু মাছটা একটু লবণ বেশি হয়ে গেছিলো। এমনিতেই পটল মাছে লবণ বেশি, তারপর আমি আবার একটু লবণ দিয়ে ফেলেছিলাম, ওই জন্য একটু লবণ বেশি লাগছিল। দেখো আমার শ্বশুরমশাই খেয়ে রোদে বসেছে, রোদ পোহাচ্ছে। উনি প্রতিদিনই এরকম এখানে বসে থাকে একটা চেয়ার নিয়ে। আর এই দেখো মাঠে আমার ছেলে আর দিদির মেয়ে খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেল প্রায়। তো এবার লালুকে খাবার দেব। দেখো লালু ভাত দেখেই দৌড়ে চলে আসছে,
লালু মাছ খেতে খুব ভালোবাসে, মাছের গন্ধ পেলেই লালু এরকম ছুটে চলে আসে। তো আমাদের খাওয়া হয়ে গেলে লালুকে এরকম প্রতিদিনই খাবার দিই মাছ দিয়েই। দিদির মেয়েকে নিতে দিদির ছেলে চলে এসছে স্কুটি নিয়ে, তো ওরা বাড়ি চলে যাবে। এবার আমি বললাম একটু খাওয়া দাওয়ার পরে রোদে বসি, ওই জন্য আমিও মাঠে চলে এসেছি সবাই মিলে একটু গল্প করবো বলে। তো তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে মাংস দেখালো কিন্তু মাংস গেল কোথায়। তো এই দেখো আজকে মাছ আছে বলে মাংসটা আর করলাম না, মাংসটা ফ্রিজে রেখে দিলাম। আর যেগুলো তোমার বললে সেগুলো যে পকোড়া করার জন্য যে পকোড়া করে নিচ্ছি। তো এই পকোড়াটা এখন সন্ধ্যের টিফিন, দিদির মেয়ে ছেলে ওরাও খেয়ে যাবে, আমরাও খাবো একটু পরে। টিফিনটা কিন্তু একদম সন্ধ্যাবেলা খুব জমজমাট ছিল। তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি, ও এখনো আসতে পারবো, আর চা করবো তখন, এখন আর চা করবো না, এখন একটু ছেলেকে বই নিয়ে পড়াতে বসাবো। তো চলো ছেলেকে একটু পড়াতে বসাই, চলো দেখো। তো সন্ধ্যে দিয়ে ছেলেকে একটু পড়াতে বসেছিলাম, তার মধ্যেই তোমার দাদা ভাই চলে এসছে। তো ও এসেই বলছে একটু মুড়ি মাখা খাবে, তো ওই জন্য দেখো নিয়ে এসছে পেঁয়াজি আর লঙ্কা ভাজা আর বাদাম। ও বাড়িতে সন্ধ্যার সময় আসলেই কিছু না কিছু নিয়ে আসবে, এটা ওর একটা হ্যাবিট। আর আমারও বেশ ভালো লাগে, যেহেতু তেলে ভাজা ভালোবাসি ওই জন্য ও নিয়ে আসে। তো যাই হোক সন্ধ্যার সময় এখন মুড়ি মাখাবো, এই বলতে বলতেই ওর আবার ওই ঘরে রুগী দেখতে চলে এসছে, মানে রুগী দেখবে আর কি। ওই জন্য ও বললো তাহলে এখন আর করতে হবে না, আমার ওখানে সময় বেশি লাগবে। ওই জন্য বলছে একদম রাত্রে খাবার করো, দুপুরে আমার খাওয়া হয়নি। ওই জন্য আমি এরপরেই তোমাদের দেখাই এটা, তারপরেই আমি চলে যাব রাত্রের খাবার করতে, ময়দাটা মেখে নেব। তো এই পকোড়াগুলো খুব সুন্দর ছিল, পেঁয়াজিটাও খুব ভালো ছিল, একদম মুচমুচে। আর দেখো বাদাম ভাজা সব কিছুই নিয়ে এসেছিলো, মানে সন্ধ্যের সময় মুড়ি খাবে বলে। যাই হোক ওই ঘরে রুগী এসছে, ওই জন্য আর খেতে পারলো না মুড়িটা। তো এবার আমি চলে যাব রাত্রে রান্নার জন্য, রাত্রে খাবারের জন্য। এই যে ময়দা মেখে নিচ্ছি, যাই হোক মুড়ি মাখা তো খাওয়া হলো না, ওই জন্য চলে এসেছি আর রুটি ভাজার জন্য। দেখো আমি রুটি ভেজে নেব। রাত্রের খাবারটা একটু তাড়াতাড়ি খাচ্ছি, কারণ তোমার দাদা ভাই খায়নি দুপুরবেলা, ওই জন্য। দেখো আমি রুটিগুলো সব ভেজে নিচ্ছি। আর পকোড়া করেছিলাম সেই যে আর বাদ বাকি কিছু ছিল পকোড়া মাখানো, সেইগুলো একটু ভেজে নিলাম। তোমাদের দাদা ভাই যেহেতু দুপুরে খায়নি ওই জন্য সব তরকারি আছে, ওই জন্য রাতে তরকারি কিছু করলাম না, দুপুরে যে তরকারি ছিল সেই তরকারি দিয়ে এখন আমরা রুটি খেয়ে নেব। পকোড়া করলাম, এই যে রুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমরা রাত্রে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি একদম। তো দাদা ভাই বাড়ি চলে এসছে, খাওয়া আরম্ভ হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি ভিডিওটা বড় করছি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতন এখানে আমি শেষ করছি। প্রত্যেককে টাটা।